হাই বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটা দুপুরে লাঞ্চের ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ যে মা কত কী রান্না করেছে, ডাল করেছে আর একটা আলু সিদ্ধ করে কি মশলাপাতি দিয়ে, ও আচ্ছা ডিমের ঝোল হবে কষা করে। তো ভালো করে আলুটাকে ভালো করে কষিয়ে নিল, প্রথম হলুদ দিয়ে, তারপরে গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে আর সেটার মধ্যে জল দিয়ে দিল, দিয়ে একদম পুরো ফুটন্ত জল দেখতেই পাচ্ছ। তো ভালো করে কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে রান্না হবে। তো এত সুন্দর রান্নাবান্না হচ্ছে দেখে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে এলাম। স্নানটা করে বসে দেখলাম মা এত সুন্দর একদম পুরো থালাটা গুছিয়ে খেতে দিয়েছে। দেখে যেন খিদে পেয়ে গেল। প্রথমেই ছিল পুঁই শাক দিয়ে আর আমুদি মাছ দিয়ে পাতায়। তারপরে ছিল পাতলা করে একদম ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর ছিল দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়েছিলাম প্রথমে, সেটা হচ্ছে ডিমের তরকারি, একদম গোটা ডিম আর গোটা গোটা আলু দিয়ে একদম কষা করে ঝোল। আর ছিল স্যালাডে শসা আর দুটো কাঁচা লঙ্কা। তো সব কিছু সাইডে রেখে প্রথমে খাবো আমুদি মাছ দিয়ে, যেটা করেছিল মা পুঁই শাক দিয়ে। তো আমুদি মাছ একটা নিয়ে নিলাম, নিয়ে ভাতের সাথে ভালো করে মেখে নিলাম। তো আমুদি মাছ দিয়ে খাবো, তার সাথে একটু পুঁই শাক পাতা না নিলে হয়, তো পুঁই শাক পাতাটাও নিয়ে নিলাম। পুঁই শাক পাতা নিয়ে ভালো করে ভাতটা মাখালাম, মাখিয়ে মুখে দিলাম। এত সুন্দর ছিল এটা খেতে, মুখে দেওয়ার সাথে সাথেই যেন একদম সেই স্বাদ। তারপরে আবার নিয়ে নিলাম ডাল, শুকনো শুকনো আর ভালো লাগছে না। তারপরে পাতলা করে ডাল ওপর দিয়ে জলটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ভাতের সাথে মাখালাম। মাখিয়ে তার সাথেও একটা আমুদি মাছ নিলাম। ডালের সাথে আমুদি মাছ যদি একটু ভাজা হতো না, তাহলে জমে যেত। কী করা যাবে, নেই। তো আমুদি মাছ পাতা দিয়েই খেলাম। এটা যে খুব একটা খারাপ কম্বিনেশন ছিল এটা কিন্তু নয়, এটাও ভালো লেগেছিলো খেতে। তারপরে একদম ডাইরেক্ট চলে এলাম ডিমের তরকারিতে। তো প্রথমে একটা গোটা আলু আর একটু ঝোল ঢেলে নিলাম, ডিমটা একটু পরে খাবো। প্রথমে আলু ঝোল, যেহেতু ডাল ওটা ভাতের মধ্যে ছিল, তো একটু আলু দিয়ে আর একটু ঝোল দিয়ে আর একটু ডাল ছিল, ভাতটাকে ভালো করে মাখালাম। মাখিয়ে এটাকে খাবো প্রথমে, দেখবো এটা কেমন লাগে। তো মাখানোর সময় ভাবলাম শুধু একটু দিলে হবে, একটা লঙ্কা দিই। আর লঙ্কা দিয়ে মধ্যেখানে একদম ভাত আর আলু ডাল তরকারি একসাথে নিয়ে খেলাম। এত সুন্দর ছিল। লঙ্কাটা এত ঝাল ছিল, আমি ভাবলাম এত ঝাল, তাদের একটা শসা খাই। তো একটা শসা নিয়ে খেলাম, যেন একটু শান্তি পেলাম। এত লঙ্কাটা ভালো ঝাল ছিল, ছোটো হলে কী হবে, ভালো ঝাল লাগছিলো। তারপরে চলে গেলাম ডিমে, দেখতে পাচ্ছ একদম কড়া করে ভেজে মা একদম ঝোল করেছিল। তো ডিমটা একটু ভাঙলাম, দেখলাম বাহ বেশ ভালোই লাগছে, ভেতরটা এত সুন্দর লাগছে দেখতে, খাওয়া যাক। তো ভালো করে ডিমটা নিয়ে একদম গোটা ডিমটা মুখে পুরলাম, এত সুন্দর লাগলো খেতে, ওহ ডিমটা। তারপরে একটু আলু ভেঙে একটু তরকারির সাথে মাখিয়ে নিলাম, তারপরে একটু ডিম নিলাম, ডিমটাকে এবার ভাতের সাথে ভালো করে মাখিয়ে খাবো। একটু কুসুম আর একদম পুরো মাখো মাখো হয়ে গেলো জিনিসটা। তারপরে এইটা দিয়ে খাবো। তা ভাবলাম না, আরেকবার লঙ্কাটা নিই, ঝাল লেগেছে তো কী হয়েছে, খেতে কিন্তু দারুণ ছিল বন্ধুরা লঙ্কা দিয়ে খেতে। তো তাড়াতাড়ি করে নিয়ে মুখে মুখে দিলাম, এত সুন্দর লাগলো খেতে বন্ধুরা। তো কাদের এরকম ডিম ভাত আর এরকম ডাল দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা।